বাংলাদেশে পলিটিক্সে একটা অকাল কুষ্মাণ্ড আছে, তার নামও ওই যে সে যেরকম অকাল কুষ্মাণ্ড, তার নামও আন্ডা দিয়ে, আন্ডা লিভি রহমান পার্থ। তাকে নিয়ে সবার খুবই বাকবাকুম। সে দেখলাম একটা ইন্ডিয়ান একটা চ্যানেলে গেল, যাওয়ার পর তাকে ইন্ডিয়ান চ্যানেলের মহিলা জিজ্ঞেস করলো যে আপনাদের দেশে যে এরকম হিন্দুদেরকে মারামারি করা হচ্ছে, বাড়িঘর পুড়ায় দেওয়া হচ্ছে, ব্যাপারে আপনার মতামত কি? এই অকাল কুষ্মাণ্ডটা উত্তর দিল যে আপনি তাদের ঘর বাড়ি পুড়ায় দেওয়া হচ্ছে এটা দেখলেন, অথচ এটা দেখলেন না যে এই জামাতি এক আইনজীবী তাকে তারা পিটায় মেরে ফেলার পরেও আমরা যে সমগ্র হিন্দু জাতিকে মেরে ফেলি নাই, তাতে আমাদের একদম মহা একটা কাজ হয়ে গেছে, সেটা তো আপনি দেখলেন না। এই জবাব দেখে আবার দেখা গেল যে বাংলাদেশের অনেক লোক খুশিতে আত্মহারা, যে কি এরকম একটা দাঁত ভাঙা টুথ ব্রেকিং রিপ্লাই দেওয়া হলো ভারতকে। এটা কি কোনো উত্তর হয়েছে? মানে এটা কি এরকম হওয়ার কথা যে একটা খুনের বিনিময়ে সমগ্র হিন্দু জাতিকে পুরায় মারা ফেলা হবে? বাংলাদেশে 8% হিন্দু, এখনো 1 কোটির উপরে। তো কেউ একজন মারছে, কে মারছে আমরা জানি না, ধরে নিলাম তর্কের খাতিরে ধরে নিলাম যে এই অকাল কুষ্মাণ্ডর কথা অনুসারে হিন্দুরা তাকে মারছে, সেই আইনজীবীকে। এর ফলাফল হিসেবে আমাদের আইডিয়াল কাজ হচ্ছে যে 1 কোটি হিন্দুকে মেরে ফেলা নাকি। তো আর তাই সে যে বলতেছে যে আমরা কোনো রিয়াকশন নিই নাই, তো সুনামগঞ্জের ঘটনা কে ঘটাইছে? মিস্টার অকাল কুষ্মাণ্ড। এটা একটা উত্তর হয়েছে, তাতে আবার মানুষ খুশিও হয়েছে। এই হলো দেশের অবস্থা।